হাত কাপড়ে অনুষ্ঠান হচ্ছে, এবারে থালা সাজানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে ভাত। আদিত্য ওর বড় মাসির কাছে বসেছে। আদিত্য তুমি কার কাছে বসেছো? হ্যাঁ, মাসিদের সাথে বসেছো। আচ্ছা, কেমন রাগ দেখাচ্ছে দেখো, খেলা করবে বলে আদিত্যের সাথে। গুড মর্নিং সবাইকে, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। মিতালি মিঠাই লাইভ ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। আজ নবমী, সবাইকে জানাই নবমী অনেক শুভেচ্ছা অভিনন্দন। তার সাথেও আমাদের বাড়িতে অনুষ্ঠান চলছে। কালকে অষ্টমীর দিনকে ভাইয়েরকে বিয়ে দেওয়া হয়েছে, দেখলেই তো হঠাৎই, তো তোমার সাথে শেয়ার করেছি। আজ নবমীতে সবাইকে নেমন্তন্ন করা হয়েছে বাড়ির আশেপাশে, আমাদের বাড়ির কয়েকজনকে। সবাই আসবে, তার জন্য রান্নার জোগাড়জাটি করা হচ্ছে। আজকেও বাড়িতে অনুষ্ঠান লেগে রয়েছে। নবমীতে এমনিতেই বাড়িতে মাংস রান্না হয়, তো আজকে আমাদের মহা আয়োজন করা হয়েছে ভাইয়ের বিয়ে উপলক্ষে। এই যে দাদু বাজারে গিয়েছিল, বাজার থেকে নিয়ে চলে এসেছে চিংড়ি মাছ। আর যে চিংড়ি মাছগুলো ছাড়াচ্ছে দুটো ছোট মামি মিলে, এই একটা ছোট মামি আর এই একটা ছোট মামি, দুটো ছোট মামি মিলে মাছ ছাড়াচ্ছে। আর এদিকে কাতলা মাছ কাটা হয়ে গেছে, মাংস আনবে, তো এখনো বাজার বাকি আছে। মামিরা সকালবেলা এসে একটু সবার কাজে হেল্প করে দিচ্ছে। মাছগুলো ছাড়ানো হয়ে গেলে অনেকটা কাজে গিয়ে যাবে, সবজি কাটতে হবে, আজ মাছ মাংস অনেক কিছু রান্না হবে, যেটা শেয়ার করবো তোমাদের সাথে। মিঠাই এদিকে ঘুম থেকে উঠে কাঁদছে, দেখবে, এই যে ঘুম থেকে উঠে কান্না, দাদুর কাছে যাব। এই যে দাদুর কাছে কোলে ধরে শুয়ে আছে। বাবা, আমরা এদিকে বসেছি সবজি কাটার জন্য, রান্নার জোগাড়টা আর কি মেন তো এটাই করতে হবে, তারপরে তো রান্না হবে। ওই সাইডে ছোট মাছরা এসে গেছে, রান্নার দিকে ডিপার্টমেন্টে চলে গেছে। আর ওদিকে রান্না হচ্ছে দেখো। ভিডিও হচ্ছে, তুমি ভাইরাল হবে। মাছ ভাজা আয়োজন করে এখন রান্না একদম কমপ্লিট। আস্তে আস্তে লোকজন আসবে, বাড়ি কয়েকজন মিলে আয়োজন করা হয়েছে, তো তার মধ্যে এখানে সবাই বসে ওয়েট করছি। হ্যাঁ ভাই, সবাই মিলে ওয়েট করছি মা অন্নপূর্ণার জন্য যে রান্নাগুলো করা হয়েছে ঠাকুরের কাছে দেওয়া হচ্ছে। এই যে এই সাইডে দুজন মিলে রান্না করছে, একদিকে হচ্ছে চিংড়ি মাছের বড়া, আর এইদিকে বসিয়েছে ডাল। মাসি আর মামি এদিকটা সামলাচ্ছে। একটা টেস্ট করি, চিংড়ি মাছের বড়া ভাজা হচ্ছে, দেখো দিদা বসে আছে, এই আছে। হ্যাঁ, আর এই যে মাসি মামি ছোট মামিরা সবাই মিলে এদিকে রান্নার জোগাড়জাটি হয়েছে, আর সেই রান্নাগুলো করছে। চিংড়ি মাছ পটল হয়ে গেছে বাবারি, এবার মাংস বাকি, ডাল ওদিকে মাংস, চাটনি হবে, সব জোগাড় একসাথে করে নিয়ে রান্নাঘরেতে বসেছে। বড় করা পটল চিংড়ি রেডি। ছেলের বিয়ে হচ্ছে বলে কথা, সব মামিরা এসে হাজির। হ্যাঁ, ভাগনা বউ বলে কথা। সবাই এখন এই নিয়েই ব্যস্ত হয়েছে, রান্না বান্না, একটা চিংড়ি মাছ ভাজা খাওয়ায়। এই মুহূর্তে সব রান্না আমাদের কমপ্লিট। এবার বাইরে বৃষ্টি এসে গেছে আর লোকজন আসবে। নতুন বইয়ের খালি সাজানো হচ্ছে, সব রকম ভাতের দায়িত্ব নেবো, মেকআপের দায়িত্ব নেবো না। মামিরা সবাই ওদিকে হচ্ছে চিংড়ি মাছের বড়া, ওদিকে বড় হাঁড়ি করে রয়েছে ডাল, রয়েছে মাংস, যেটা এখনো করাই হচ্ছে, তাই তো। আরে তো তোমার ভালো লাগছে, আনন্দ হচ্ছে না? ও বাবা, গাড়ি চালাচ্ছে, দেখো গাড়ি চালাচ্ছে। এখানে সবাই মিলে বসেছে, একটা খাটে কতজন মিলে বসেছে, ভেঙে যাবে। সবাই বসে আছে, বসে বসে গল্প করছে বোনদের সঙ্গে, শালি নয় সরি, সবাই নতুন বউ ননদদের সাথে বসে বসে গল্প করছে। হ্যাঁ,
চলো থালাটা সুন্দর করে সাজিয়ে ফেলি আমরা। এখানে রয়েছে মাছের ঝাল, এই যে মাছের ঝাল আর এই চাটনি হচ্ছে। বাচ্চাদের জন্য মাছ ভেজে রেখেছি। আদিত্য মিঠাই, দাদুর তারে একটা দাদু অসুস্থ। আদিত্য দেখো কি করছে, গাড়ি চালাচ্ছে। বাবা এদিকে চলে এসো, আদিত্য এদিকে চলে এসো বাবা। সবাই যাচ্ছে আসছে, রান্না হচ্ছে, চলে এসো। আদিত্যকে চান করিয়ে একদম ফ্রেশ করিয়ে দিয়েছি। চাঁদের সাথে খেলা করছে, বল নিয়ে, বলটা নিয়ে খেলা করছে। সেই দেখে মিঠাই আমাকে খেলতে নেয় না, খেলতে দিচ্ছে না, দাদারা খেলতে নিচ্ছে না। ও বাবালে মিঠাই আদিত্য দাদার সাথে খেলা করবে বলে বলছে, দাদা আমায় খেলতে দেয় না। সবাই ওদিকে রান্না বান্না, আদিত্যরা খেলা করছে। মিঠাই না, নামাবো না। আচ্ছা কেমন রাগ দেখাচ্ছে দেখো, খেলা করবে বলে দাদাদের সাথে। এই না এবার খুশি হয়ে গেছে, এই দাদার সাথে খেলা করবে। তোমাদের ভাত কাপড়ে অনুষ্ঠান হচ্ছে। এবারে থালা সাজানো হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ সুন্দর করে ভাত ডাল আলু দিয়ে, এই আলু বলছি মাংস দিয়ে। এবার ভাইয়ের বউকে দেবে থালা ভর্তি সমস্ত রকম আইটেম নিয়ে। কাপড়, আলতা সিঁদুর কোথায় গেল? আলতা সিঁদুর পরে নেয়নি, সিঁদুর পড়েছে, চান করে পড়েছে, আলতা কালকে পড়েছে। কিন্তু ও তো দিতে হয় তো আলতা সিঁদুর। ওখানে আলতা ছিল, ওদি তোমার সিঁদুরটা কোথায় রাখাচ্ছ? খাবার সময় আলতা সিঁদুর দিচ্ছি। থাক থাক থাক, দিয়ে দাও। হ্যাঁ কি বলবো আমি এই কে গান চালিয়েছে বন্ধ করতে বলতো। আজ থেকে তোমার দায়িত্ব সব নিলাম আমি, আজ থেকে আমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম, কিন্তু মেকআপের দায়িত্ব নিলাম। বল সব নিতে হবে, আগে ভাত কাপড়ের আগে মেকআপের দায়িত্বটা নাও। দাঁড়া মামি পা চলে আসছে, দাঁড়া মাংস একটু জুস দে, আলু দিবি না, 3-4 পিস দে আর একটু জুস দে। হ্যাঁ না সব দায়িত্ব নিতে হবে, সব দায়িত্ব নিতে হবে। ট্রেনিং আলু পটল দেবো মা। হ্যাঁ আলু দিস নি। আদিত্য ওর বড় মাসির কাছে বসেছে। আদিত্য তুমি কার কাছে বসেছো? হ্যাঁ মাসিদের সাথে বসেছো। আদিত্য বলছে আমি শুধু চাটনি আর মাংস দিয়ে ভাত খাবো, তাই তো? তুমি কি দিয়ে ভাত খাবে? মাংস আর চাটনি। তুমি একা খেতে পারবে তো? আদিত্য গুড বয়, একা হাতেই তুলে খেয়ে নেয়। আমি খাইয়ে দেবো, অসুবিধা হলো। চাঁদও খেতে পারে, চাঁদও গুড বয়, ছোট্টবেলা থেকে একা খেতে পারে। সবাই আস্তে আস্তে এসে গেছে, বসছে এক এক করে। চাঁদ চলে গেল, মন খারাপ। এই যে খেতে বসে গেলাম সবাই, এবারে প্রায় খাওয়া হয়ে এসেছে। আমিও বসে বললাম, খুব জোর খিদে পেয়েছে, সকাল থেকে খাওয়া ঠিকঠাক মতো হয়। পাতে পড়েছে প্রথম পটল চিংড়ি, পটল চিংড়িটা খাই। আমি ডাল খাবো না, আমাকে ডাল দিবি না। আজ নবমী, সারাদিন তো খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে বাড়িতে, হই হুল্লোড় আনন্দ করে সময় কেটে গেল। সবাই বার হয়েছে সন্ধ্যের পরে সুন্দর করে রেডি হয়ে ঠাকুর দেখতে। তো আমি ঠাকুর দেখতে বার হইনি, ষষ্ঠীর দিন একটু রাতে ওই 12:30 নাগাদ গিয়েছিলাম, 1 ঘন্টার মতো ঠাকুর দেখে চলে এসেছিলাম। ওরা সবাই মিলে গিয়েছে ঠাকুর দেখতে, আমি মিঠাই বাড়িতেই রয়েছে, মিঠাই ঘুমিয়ে পড়েছে। ব্লগটা সন্ধ্যের পর থেকে কন্টিনিউ করা হয়নি, সবাই রেডি হওয়াতে ব্যস্ত হচ্ছিল আর সবাইকে আমি সাজিয়ে দিতে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ঠাকুর দেখতে পারছে মানে বুঝতেই পারছো। বাড়ি এখন পুরো ফাঁকা,
আমি, মিঠাই, ভাই, ভাইয়ের বউ, দাদু দিদা রয়েছি, তারপরে মাসিরা, বোনেরা সবাই গিয়েছে ঠাকুর দেখতে। তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। পুজোর দিনগুলো এইভাবেই কাটছে, দেখা যাক দশমীর দিনটা কেমন কাটে, তোমাদের সাথেও শেয়ার করব। তোমাদের আশা করি অনেক ভালো কাটছে। আমাদের পাশে থেকেও, সাথে থেকেও ঠিক মতো ভিডিও দিতে পারছি না। একদম হঠাৎ করে বিয়ের সিদ্ধান্তটা নিয়েছে ভাই, মাসি, মেসো, দিদা, দাদু সবাই মিলে একটু ছোট করে আনন্দ করে অ্যারেঞ্জমেন্ট করেছে। মা বাবা নেই, তোমরা আবার প্রশ্ন করবে আমার ভাইয়ের বিয়েতে মা বাবা নেই কেন। বললাম না, একদম হঠাৎ করেই হয়েছে, তো সেই কারণে আসতে পারেনি। শুধুমাত্র আমার ছোটো মাসি, সেজো মাসিরা প্রেজেন্ট ছিল। তো আজকে সারাদিনটা অনেক পরিশ্রম করেই কেটেছে, আনন্দ করে সাথে। এইভাবেই দিনটা কেটে গেল, নবমীর দিনটা। আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আর কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই বোনটার পাশে থেকো। জানি একদমই নর্মাল ভিডিও হচ্ছে, কিন্তু এইভাবেই তোমরা আমার পাশে থাকো সব সময়ের জন্য। আমাকে ভালোবাসা দাও, আশীর্বাদ দাও। আমার ভিডিও ভালো লাগে তোমরা কমেন্টে জানাও, এটা শুনেই আমার খুব ভালো লাগে। বাচ্চা সামলে, সংসারের কাজ, এটা ওটা ঝামেলা লেগেই থাকে, তার মধ্যেও চেষ্টা করি তোমাদের সাথে আমার লাইফস্টাইল শেয়ার করার জন্য।